হিসেবে আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ, আমার ভোটার, আমার কর্মী, আমার সমর্থক, এবং ওনাদের শ্রমে, ওনাদের কষ্টে, ওনাদের খাটাখাটনিতে আমি আজকে এত দূর এসেছি। সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি। আমার দুটো উপজেলা, সেই উপজেলার নেতাদের সঙ্গে আমি বসেছি, আমার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে আমি বসেছি, এবং আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের মানে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। তো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতা কর্মীদের সিদ্ধান্ত, এটা আমার এক সিদ্ধান্ত নয়। না, আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব। এটা আমি কোনো লুকাছাপা হঠাৎ সিদ্ধান্ত, বিষয়টা এরকমও নয়। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমি আসলে ২-৩ রকম কথা বলি না, তো এই জন্য এরকম প্রশ্ন করলে আমি খুব অস্বস্তিতে পড়ি। আমি ঠিক বুঝি না এই ধরনের প্রশ্নের কি উত্তর হয়। আমি বলেছি আমি নির্বাচন করবো, এটা কি আপনার কাছে যথেষ্ট মনে হয়নি? যদি না হয় তাহলে তো আপনার উচিত হবে না আমার সাক্ষাৎকার নেয়া, কারণ যেই মানুষ এক এক সময় এক এক কথা বলে তার সাক্ষাৎকারটা আপনার নেওয়া ঠিক হবে না। এই দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। এখন আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো, তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব, তবে নির্বাচন আমি করব। এখন তো নির্বাচন একদম কাছাকাছি চলে এসছে, তো প্রচারণার একটা বাধ্যবাধকতাও তৈরি হয়েছে, বিকজ আমাদের শিডিউলে বলা আছে কবে থেকে আমরা প্রচারণা করতে পারবো। যখন থেকে বলা আছে আমি সেই সময় থেকেই প্রচারণা শুরু করবো, বাট তার আগে তো আমার নেতাকর্মীদের সঙ্গে বসা, কেন্দ্র ভিত্তিক কমিটি তৈরি করা, ওয়ার্ড ভিত্তিক কমিটি আনা, এই কাজগুলো আমি এখন বসে বুঝাবো। সো এই সময়টা আমি আসলে নির্বাচনের আগ পর্যন্ত মোরালেস এলাকাতেই থাকবো। হয়তো সোম থেকে মঙ্গল এই 2 দিনের জন্য আমি ঢাকায় যাব, আমার মা যেহেতু ঢাকায় আছেন, বাট বুধবার থেকে আবার রবিবার পর্যন্ত আমি এলাকায় থাকবো, প্রতি সপ্তাহে তাই হবে। আর যখন 22 তারিখ থেকে সম্ভবত প্রচারণা শুরু করতে পারবো আমরা, তো তখন থেকে ইনশাল্লাহ নির্বাচনের দিন পর্যন্ত আমি একদম প্রচারণাতে ইনশাআল্লাহ। এটা আমার একটা স্বপ্ন। এই স্বপ্নটা আমার বাবা দেখেছিলেন 73 সালে, সেই স্বপ্নটা উনি পূরণ করতে পারেন নাই। সেই স্বপ্নটা আমার ব্রাহ্মণবাড়িয়ার যে দুটো উপজেলা নিয়ে, ব্রাহ্মণবাড়িয়া 2, এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করব। আমি দেখেছি বাংলাদেশে আপনি যদি খুলনার দিকে যান আপনার কাছে মনে হবে যে আপনি দেশের বাইরে এসেছেন। আমি চাই আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার এই এলাকাটাকে আমি বিদেশের মতো করবো। এখানে আমার দাদা দাদির কবর আছে, এখানে আমার বাবার জন্ম হয়েছে। সো এই জায়গাটাকে ঘিরে আমার অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। যে আশুগঞ্জে আমি এখন বসে আছি, বাংলাদেশের গ্যাস কিন্তু আশুগঞ্জ থেকে সরবরাহ করা হয়, কিন্তু আমার এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আমি আমার এলাকার মানুষকে ওয়াদা করেছি তাদের ভোটে যদি আল্লাহ আমাকে এলাকার এমপি নির্বাচিত করেন, আমি এই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা, সরকারি চিকিৎসা, আমি এই দুটো জায়গায় আমার পূর্ণাঙ্গ মনোযোগটা আমি দেব। এবং আমি আমার এলাকার যেই ইয়াং জেনারেশন, যারা আমার যুবক ভাইরা আছে, তরুণ প্রজন্ম আছে, তাদের যাতে চাকরি বা কোনো ইনকামের জন্য এই এলাকার বাইরে তাদের দৌড়তে না হয়, এলাকার ভেতরে কর্মসংস্থান তৈরি করা, সেই উদ্যোগটাও আমি নেব। আমাদের এখানে বেশ কিছু ফ্যাক্টরি আছে, আপনারা দেখেছেন। আমাদের এখানে চামড়া শিল্পের একটা ফ্যাক্টরি আছে, আমাদের এখানে অনেকগুলো চাল কল আছে। সো এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আরো নতুন ইনভেস্টমেন্ট যাতে এই এলাকায় হয়, ব্যবসায়ীরা যাতে এই এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারেও আমি কাজ করবো ইনশাল্লাহ। আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ, উৎসাহ
এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আশা করি ভোটের মাঠে এর একটা পজিটিভ রেজাল্ট বিএনপির ঘরে যাবে।